এই যে রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘ ওই ট, এই যে উপরের অংশটা আছে, এই উপরের অংশ একটা দারুণ একটা নাম আছে যেটা বিসিএস পরীক্ষায় কিন্তু আসে। তা আমরা যারা ছোট শিক্ষার্থীরা আছি, এটার নামগুলো আজকে আমরা সুন্দর করে শিখে নিব। তো এই যে উপরের অংশটুকু, এটার নাম হচ্ছে চৈতন, অথবা এটাকে আপনারা টিকি বলতে পারবেন, উড়নি বলতে পারবেন, তারপর হচ্ছে উড়ানি বলতে পারবেন, শিকা বলতে পারবেন। তো আমরা আজকে ভালো করে এটা শিখে নিব এবং খাতা কলম নিয়ে বসে যাব। রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ ওই ট, এই যে এর উপরের অংশটুকু, এটার নাম হচ্ছে চৈতন। চৈতন ছাড়াও আপনারা টিকি বলতে পারবেন, উড়নি বলতে পারবেন, উড়ানি বলতে পারবেন, অথবা শিকা বলতে পারবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ক, ক এর যে এই যে অংশটুকু আছে, এখানে আছে ফ, ফ এর মধ্যে যে অংশটুকু আছে, ক্ষি এর মধ্যে যে অংশটুকু আছে, ধ এর উপরে যে অংশটুকু আছে, এরপর হচ্ছে র, রস্ব উকার যেটাকে বলা হয়, র, র এর মধ্যে যে রস্ব উকারটা, এই যে ক এর মধ্যে যে অতিরিক্ত অংশটুকু, ফ, খ, ক্ষীয়, ধ এর যে এই অংশটুকু, এটার নাম হচ্ছে আক্রি, এটার নাম হচ্ছে আক্রি। এরপরে দেখেন ইও, এই যে ইওর মধ্যে যে একটা পেঁচানো একটা অংশ, এটার নাম হচ্ছে পাগড়ি, এটার নাম হচ্ছে পাগড়ি। এবং আপনারা দেখতেন যে আরেকটা হচ্ছে ইও, এটা আমরা লিখলাম ইও, ইওর মধ্যে যে একটা পেঁচানো যে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, এই পেঁচানো অংশটাকে বলা হয় জুর পাগড়ি। আবারও বলছি, জুর পাগড়ি। এবং দেখেন আচ্ছা, র এর মধ্যে যে আমরা এই যে অংশটুকু হয়, হ এর মধ্যে যে এই অংশটুকু হয়, এটাকে বলা হয় ঘাই, এটাকে বলা হয় ঘাই। তাহলে আমরা এই ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবো এবং নোট নিয়ে বসে যাব। এবং এই রিলেটেড আরো একটা দারুণ একটা পিডিএফ আমি রেডি করেছি, যেটার মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে যত প্রকার মানে বিষয় আছে, সমস্ত বিষয় আমি তুলে ধরেছি। যদি পিডিএফটা পেতে চান, যদি পিডিএফটা পেতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু পেয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01987809770, 01987809770। এই নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন, তাহলে আমরা এই যে চৈতন, আক্রি সহকারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিভাবে উচ্চারণ করতে হয়, কত প্রকার বিষয় আছে, সমস্ত বিষয় আমরা পিডিএফ এ তুলে ধরেছি। আপনারা সহজেই সেটা আয়ত্ত করতে পারবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।